পৌর পরিষেবার যে মৌলিক বিষয়গুলো আছে, পানীয় জল, রাস্তাঘাট পরিষ্কার রাখা, রাস্তাঘাট মেরামতি, এইসব বিষয়গুলো নিয়ে আমাদের আজকে ডেপুটেশন। কী কী বিষয় ছিল, মানে উল্লেখ্য কোন কোন বিষয়ের প্রতি আপনারা গুরুত্ব আরোপ করলেন? মূলত পানীয় জলের যেটা ব্যাপার, আমাদের জঙ্গিপুর রঘুনাথগঞ্জ শহরের ব্যাপক এলাকায় মানুষ পানীয় জল পাচ্ছে না, মানুষের মধ্যে হাহাকার। এই বিষয় নিয়ে তার কাছে আমরা জানতে চাইলাম মোটামুটি কতদিনের মধ্যে সমস্যাটা সমাধান হবে সামগ্রিকভাবে, এবং তার সঙ্গে সঙ্গে যে নতুন কানেকশান হচ্ছে, হাউস টু হাউস কানেকশান হচ্ছে, সেই কানেকশানগুলো হওয়ার পর রাস্তা ভাঙা, রাস্তা খোঁড়া, সেই রাস্তাগুলো মেরামতি হচ্ছে না, দীর্ঘদিন ধরে একই অবস্থায় পড়ে আছে, সাধারণ মানুষ প্রচণ্ড সমস্যার সম্মুখীন হচ্ছে। এই বিষয়গুলো নিয়েই আলোচনা, এবং জঞ্জাল সাফাইয়ের ব্যাপারটা মাঝে মাঝে আমরা দেখছি জঞ্জাল সাফাই বন্ধ হয়ে যাচ্ছে, ভয়ঙ্কর অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আচ্ছা, আমাদের ডেপুটেশনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল জলাজমি ভরাট করে একটা অসাধু চক্র তারা সেগুলোকে প্রমোটিংয়ের কাজে ব্যবহার করার একটা চেষ্টা করছে। এই নিয়ে আমরা তীব্র বিরোধিতা করেছি এবং পৌরসভাকে বলেছি আপনাকে আপনার দায়িত্ব পালন করতে হবে এবং এটা যাতে না হয় সেটার ব্যবস্থা করতে হবে। চেয়ারম্যান এই বিষয় নিয়ে কী বলবেন? চেয়ারম্যান বললেন আমরা সজাগ আছি, সতর্ক আছি। ইতিমধ্যেই 2-3টে জায়গায় আমরা চিহ্নিত করেছি, যে সমস্ত জায়গায় ভরাট হয়েছিল আমরা নোটিশ করেছি। ভরাট নয়, ভরাটের আপনার পরিচয়? আমি ইন্দ্রনীল দাস, সিপিআইএম পার্টির। আপনাদের সকল সদস্যই ছিল না আজকে শুধু কাউন্সিলর গণিত? না, আমরা পার্টির পক্ষ থেকে আজকে ডেপুটেশন দিলাম। পার্টির আমাদের 6 জন এপার ওপার মিলিয়ে 6 জন নেতৃত্ব আজকে ডেপুটেশনে একটু আলোচনা করার জন্য ওদের বিরোধীরা এসেছিল। আমার পৌরসভার মধ্যে অনেক মানে সব কিছু জানার জন্য, জল কিংবা রাস্তাঘাট এইসব যাই হোক বলা হলো। কাউন্সিলর নিজেই তো স্বীকার করেছে অনেক কিছু, নিজের ওয়ার্ডেই তো বিরোধীরা নিজের ওয়ার্ডই ঠিক মতো দেখছে। এইগুলো কিছু কাউন্সিলরের দোষ আছে, নিজের ওয়ার্ড নিজে দেখতে হবে। আর একটা কথা হলো, আমাদের পৌরসভার মধ্যে কিছু পুকুর ভরাট যেগুলো হচ্ছে সেগুলো আমরা যথাযথ চিঠি চাপাটি করেছি। যদি মাটি ফেলে আমার পৌরসভা থেকে জিসিবি যেয়ে মাটি তুলে ফেলবে, সে খরচ কিন্তু সেই জায়গার মালিককে বহন করবে। আমরা অ্যাকশন নিচ্ছি, খুব তাড়াতাড়ি অ্যাকশন নেব। আর জলের ব্যাপারে, জলের সুরা আমরা তো আস্তে আস্তে জলটা ছাড়ছি। জলের সুরা আগামী কয়েকদিনের মধ্যে সেটা এলাকার মানুষ সব জায়গাতেই জল পাবে। ট্যাঙ্কির কিন্তু এখনো টেস্টিং চলছে বলে আমরা জানতে পারি। হ্যাঁ, জল ছেড়েছে কিছু, আস্তে আস্তে জল ছাড়ছি। কোন জায়গায় লিকেজ আছে সেগুলো সারতে হবে, কোন জায়গায় জল মেন মুখ বন্ধ করা হয়নি সে মুখগুলোকে বন্ধ করা হচ্ছে। এগুলো দেখে সব কাজগুলো হচ্ছে। আর একটা কথা বলি, যেগুলোতে আমরা বাড়ি থেকে কানেকশন দিয়েছি সে কানেকশনগুলো মানে ঢালের রাস্তায় খুঁড়ে তো আমাদের কানেকশন দিতে হয়েছে, সেগুলো রিপেয়ার করতে তাড়াতাড়ি হয়েছে। আর বিভিন্ন জায়গাতে মানে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তাঘাট কিঞ্চিত বর্ষাতে, বৃষ্টি হওয়াতে অনেক গর্ত বিভিন্ন জায়গাতে দেখতে পাওয়া যাচ্ছে। সেই বিষয় নিয়ে আপনারা কি তড়িঘড়ি কিছু কাজ হাত দিয়েছেন? সেরকম যদি এলাকাতে জল জমে থাকে সেই এলাকায় জলগুলোকে আমরা পাম্পিং করে ব্যবস্থা করব। ধন্যবাদ।